হ্যাঁ, আমি তো আপনার দেওয়া লোকেশনেই এসেছি, আপনাকে তো দেখতে পারছি না। একটা সাদা গাড়ি দেখতে পাচ্ছেন? সাদা গাড়ি? এখানে তো অনেকগুলো সাদা গাড়ি আছে। আপনি কোথায়? দেখুন, একটা হন্ডা সিটি দাঁড়িয়ে আছে। এই যে আমি। আপনি? হ্যাঁ, আসুন। আপনি এখানে কি করছেন? আপনার কি গাড়ি খারাপ হয়ে গেছে? না মানে আমি মেকানিক। মেকানিক? আপনি যে মেকানিক এটা তো আমাকে আগে বলেননি তো। আমি ভেবেছিলাম যে আমাদের দেখা হলেই আপনাকে সব বলবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আপনাকে অফিসে ডেকেছিলাম, আপনি আসেননি কেন? বলে স্যার, একবার আপনি ওর অবস্থাটা দেখুন। ও কিভাবে যেত আমাদের অফিসে, আর যদি যেতেও তাহলে সিকিউরিটি গার্ড ওকে দেখে ঘাড় ধাক্কা দিয়ে বার করে। সিনহা, উনি তো ঠিকই বলেছেন। আমি যদি এই অবস্থায় আপনার অফিসে যেতাম তাহলে আপনার এমপ্লয়িরা আমাকে দেখে হাসাহাসি করতো, সেটা আমি সহ্য করে নিতাম, কিন্তু আমার জন্য আপনার অসম্মান হতো, সেটা আমি চাইনি। তাই জন্য আপনাকে এখানে ডাকলাম। বুঝলাম। আসলে আমি যে কোম্পানিতে কাজ করি আর আমার সাথে কেমন মানুষরা কাজ করে সেগুলো দেখার জন্যই আপনাকে আমি অফিসে ডেকেছিলাম। বাট আপনার ভাবনাটাও একদম সঠিক, কিন্তু আমি এই কোম্পানির ওনার, আর আশা করছি কারো সাহস হবে না আমার সামনে আপনাকে অসম্মান করা। দেখতে গেলে আমার অফিসে এমন অনেক মেয়েরাই কাজ করে যারা আমাকে বিয়ে করতে চায়, কিন্তু তারা আমার টাকা পয়সা দেখে আমাকে ভালোবাসে। আমি এমন একজনকে চাই যে আমার টাকা পয়সা দেখে ভালোবাসবে না, আমাকে ভালোবাসবে। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি মাকে মন থেকে ভালোবাসো, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও মা। আর আপনার মধ্যে ওগুলো সমস্ত গুণ আছে। সো মিস পূজা, আপনি কি আমাকে বিয়ে করবেন? স্যার, আপনি এটা কি বলছেন? আপনি লাস্টে একটা মেকানিককে বিয়ে করবেন? আপনার বাড়ির লোক কি বলবে, আর সমাজে আপনার রেপুটেশনে কি হবে? আপনি যখন একটা ক্লায়েন্ট মিটিং করেন সেখানেও ডিসিশন আপনি নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।